বউ যদি ঘরের লক্ষ্মী হয় তাহলে গার্লফ্রেন্ড কি হবে? আর পেঁচার মতো আমার গার্লফ্রেন্ডকে দেখতে না, আর সুন্দর দেখ, সাদা পেঁচা। মাঝে মাঝে তর্ক মায়ের সাথে যেমন হচ্ছে শাশুড়ির সাথেও হবে। অলক্ষ্মী। মেয়েরা বিয়ে করার জন্য কেমন ধরনের শ্বশুর বাড়ি পছন্দ করে? মেয়েরা শ্বশুর বাড়িই পছন্দ করে না। শাকচুন্নি। বউ যদি ঘরের লক্ষ্মী হয় তাহলে গার্লফ্রেন্ড কি হবে? দুর্গা টুর্গাই কিছু একটা হবে। সরস্বতী। লক্ষ্মী পেঁচা। यही नहीं अभी और सुनिए। না, পেঁচার মতো আমার গার্লফ্রেন্ডকে দেখতে না, আর সুন্দর দেখ, সাদা পেঁচা। তাহলে কালী হবে। আমি আগে বলতে আগে সরস্বতী হোক, তারপরে লক্ষ্মীতে আসুক। শাকচুন্নি। ডাইনি। গার্লফ্রেন্ড হচ্ছে আরেকটা বউ, বউ হচ্ছে বউ একটা ঘরের বউ, গার্লফ্রেন্ড একটা বাইরের বউ। আর কি হবে? नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। গার্লফ্রেন্ড টাকা ধ্বংসকারী মেশিন। সত্যি বলতে গেলে ওরকম কোনো ব্যাপার নেই, লক্ষ্মী আমাদের গার্লফ্রেন্ডও হতে পারে। এবার গার্লফ্রেন্ডকে তোমরা লক্ষ্মী বললে ধরলেই লক্ষ্মী, না হলে কি করে লক্ষ্মী হবে, তাই না? ম্যানো কবে হতো? সিংহি সিংহি। অলক্ষ্মী। বাইরের লক্ষ্মী দুর্গা হতে পারে, জগদ্ধাত্রী হতে পারে, কিছু একটা হতে পারে যে মানে অ্যাটলিস্ট মাল্টিপল কিছু করতে পারে। আর গার্লফ্রেন্ডই তো পরে বউ হবে, তো নিশ্চয়ই তো লক্ষ্মী হবে। লক্ষ্মী ছাড়া অলক্ষ্মী, দ্যাট ইজ বেটার। বউই মা চণ্ডী, গার্লফ্রেন্ড লক্ষ্মী হয়, তাই জন্যই বিয়ে করে ঘরে আনে, কিন্তু তারপরে রূপটা অন্য হয়ে যায় অ্যাকচুয়ালি। মেয়েরা বিয়ের জন্য কেমন শ্বশুর বাড়ি পছন্দ করে? যারা খুব বন্ধুর মতন রাখবে, মানে নিজের মেয়ের মতন দেখবে। আমার মনে হয় যে আমি অবভিয়াসলি আমার ফ্যামিলির মধ্যে এক্স্যাক্টলি পাবো না, সবাই সেম না, বাট যদি এটা বোঝে যে আমি অন্য বাড়ি থেকে একটা বাড়িতে এসছি, আমার ওখানে মানিয়ে নিতে সময় লাগবে, যদি আমাকে হেল্প করে সব মানিয়ে নিতে সব কিছুতেই, ওই কিছুতেই না এটা হয়নি ওটা হয়নি, এখানে ওরম করেছে এখানে হবে না, এইসব না করে বন্ধুর মতো বোঝানো যে না তুমি এটা করো না, আমাদের এখানে এরম করে, এটাই নিয়ম, বুঝিয়ে রাখলে এটা আমি বেশি পছন্দ করবো। অবশ্যই আমি কাউকে পুরো চেঞ্জ করতে বলবো না, না আমি কম্প্রোমাইজ করছি, আমি চেঞ্জ হচ্ছি, আমি সব কিছু অন্য একটা মানুষ হয়ে গেছি। ফ্যামিলিও চেঞ্জ হবে, আমিও চেঞ্জ হবো, একটা মানে ইকুইলিব্রিয়ামে আমি আসে ব্যাপারটা। যদি না হয় তাহলে কি করবে? তাহলে বাবা আমার ঘরে ফাঁকা আছে জায়গা, আমার একটা সাই নেই বাড়িতে। যেরকম আছি হয়তো অতটাও থাকতে পারবো না, কিন্তু আমাকে বোঝা, মানে আমিও তাদেরকে বোঝার চেষ্টা করব, ওরাও যাতে আমাকে বোঝার চেষ্টা করে। আমার কাছে মনে হয় যে শ্বশুর বাড়িতে আমাকে মেয়ের মতো রাখবে, আমাকে সব জিনিস সাপোর্ট করবে, সেই রকম শ্বশুর বাড়ি। বাড়ি বলছেন তো, শ্বশুর বাড়ি, বাড়ি যখন হয় তখন কোনো ক্রাইটেরিয়া থাকা উচিত নয়। বাড়ি যখন তো তখন মানুষগুলো ম্যাটার করে, মানুষগুলো ভালো মনের মানুষ হওয়া উচিত, যেন ওপেন মেন্টালিটির হয়, ব্যাস একটু। আমার মা নেই যেহেতু, আমি এটাই চাই যে সবসময় যে আমার যে হাজব্যান্ড হবে অবভিয়াসলি তার একটা মা থাকবে, আর সে অ্যাটলিস্ট আমাকে বুঝবে। যেরকম আমার পার্সোনালি আমার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে, মানে সবাই মিলে একসঙ্গে ওই হইচই বলো, আড্ডা বলো, একসঙ্গে খাওয়া দাওয়ার, আমার বেশ জয়েন্ট ফ্যামিলি ভালো। একা একা সারাদিন কি করবে? আমি ভেবেছিলাম যে যৌথ ফ্যামিলি ভালো হবে, কারণ সবাই বেশ আনন্দ করে চলা যায়, বাট বর্তমান সমাজে যা দেখছি যৌথ ফ্যামিলির থেকে ওই মানে সিম্পল ফ্যামিলি ভালো। আমার পছন্দ শান্তশিষ্ট সবাই, আমি কম কথা বলি, তাই ওরাও কম কথা বললে বেশি ভালো হয়। একটা মেয়ে বিয়ের জন্য প্রথম কথা সে বাড়িতে যে পরিবেশটা পেয়ে এসছে, বাড়িতে যে হোমলি অ্যাটমসফিয়ার, যে হ্যাঁ মা সবটা বুঝছে, মা সবটা মেনে নিচ্ছে, মাঝে মাঝে তর্ক মায়ের সাথে যেমন হচ্ছে শাশুড়ির সাথেও হবে, তখন যেন পরের মেয়ে ভেবে আমাকে সরিয়ে না দেওয়া হয়। এটাই চাইবো যে মা যেমন সেটাকে নিজের মেয়ে বলছে বলে যেমন আপন করে নিচ্ছে, উনিও একজন মা, সেইভাবেই যেন আপন করে নেওয়া হয়। মা শব্দটাই আমার মনে হয় শেষ কথা, সেটা আমার মা হোক বা ওর মা হোক, যে কারোর মা হোক, তো সেই মা ভিত্তিক হয়ে যায়। আর মা যখন একটা পরিবারের সব থেকে বেশি ফ্রেন্ডলি হয়ে যায়, সেই পরিবারটা মানে আপন করে নেওয়া খুব ইজি হয়। তো এইভাবেই চাই পরিবারটাকে পেতে। শ্বশুর বাড়িতে যেমন শাড়ি পরে অনেক জায়গায় বেরোতে বলে, তো সেখানে যদি আমি আমার মতো করে স্বাধীনতা হিসেবে ধরি, যে কোনো ড্রেস আপ পরে যেখানে খুশি যেতে পারি, তো সেই হিসেবে সেই লাগামটা থাকবে না, তো সেরকম শ্বশুর বাড়ি হলে খুবই ভালো হয়। নিজের মা বাবাও তো অনেক বকাঝকা করে
অলরেডি এসছে এতগুলো বছর। তো প্রত্যেকটা মেয়েই এখনকার যুগে অন্তত চায় যে যারা পড়াশোনা শিখে এত নিজেরা কিছু করছে, তো তারা চায় ওপেন মাইন্ডেড, মানে ফ্রেন্ডলি কোনো অ্যাটমসফিয়ার, যেখানে ওই বাবা মা হয়ে সবসময় ছড়ি ঘোরানো ওই ব্যাপারটা কেউ আই ডোন্ট থিঙ্ক পছন্দ করে। সবাই চায় একটু ওপেন মাইন্ডেড পরিবেশটা আর কি। মেয়েরা শ্বশুর বাড়ি পছন্দ করে না। ये बड़ी अच्छी बात कही आप। ইটস 2024 অ্যান্ড আমার মনে হয় যে শ্বশুরবাড়ির যেমন হওয়ার নর্মাল, লিবারেল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেক কিছু বাধা পড়া থাকে যখন তুমি শ্বশুরবাড়িতে যাও। আর ছোটোবেলা থেকে মা বাবারা যেমন শিখিয়ে পড়ায় শ্বশুরবাড়িতে যাবি, তুই শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির মতন করে আলাদা করে গুছিয়ে সুচিয়ে রাখবি, কিন্তু কেন ছেলেরা যদি সেটা না করে আমরা কেন করব বলুন? আমার বক্তব্য হচ্ছে এটা সেটাই, যে শ্বশুরবাড়িকেও শ্বশুরবাড়ির মতন বুঝে পড়ে নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে শ্বশুরবাড়িকে এর জন্য বুঝে নিতে হবে যে আমরা একটা মেয়ে আমাদের ঘরবাড়ি ছেড়ে আসছি, এখনও করছে সেটা, এখনও ছেলেমেয়েরা, এখনও মেয়েরা করছে সেটা। তো সেই জায়গা থেকে বুঝতে হবে যে আমরা একটা আমাদের পুরো ঘর সংসার আমাদের মা বাবা ছেড়ে আমরা শ্বশুরবাড়িতে যাচ্ছি। মেয়েরা যে পরিমাণ একটা জায়গায় গিয়ে মানিয়ে গুছিয়ে নিতে পারে, ছেলেদের পক্ষে সেটা সম্ভব না। ওই জন্যই মেয়েরা শ্বশুর বাড়ি যায়, ছেলেরা যায় না। জেনারেলি তো তারা চায় যেমন বাপের বাড়িতে থাকে তেমনই শ্বশুর বাড়িতে থাকার জন্য। সাপোর্টিভ, সব কিছুতে বুঝবে, অন্তত বউ বউ বলে যেটা ডিফারেন্সিয়েট করবে না, এরকম শ্বশুরবাড়ি হলেই এনাফ। মেন কথা হচ্ছে যদি পার্টনার যদি ঠিকঠাক থাকে তাহলে ব্যাপারটা মানিয়ে গুছিয়ে নিতে সুবিধা হয়। এটা যেন শ্বশুরবাড়ির লোকেরা ভাবে যে আমার বাড়িতে একটা মেয়ে এসেছে, বউ হিসাবে ট্রিট করবে না, তাকে মেয়ে হিসাবে ট্রিট করবে। যেইভাবে মেয়েটা তার বাবার বাড়িতে মানে ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে, যত্ন পেয়েছে, মেয়েরা এটাই চায় যে শ্বশুর বাড়িতেও যেন সেই রকমই যত্ন পায়, শ্বশুর শাশুড়ির কাছে, ননদের কাছে, সবার কাছে, মানে যাতে ওটা আমার আর একটা ফ্যামিলি, আর একটা মা বাবা, আর একটা দিদি বা বোন হিসেবে আমরা পাই। আমার মায়ের কাছাকাছি যদি আমার বউ সব থেকে বেশি হয়ে যায় তাহলে জিনিসটা আমার জন্য অনেকটাই হ্যাপি। আমার তো ক্ষতিকর। প্রথমে বৌমা হিসাবে না দেখে মেয়ে হিসাবে দেখুক, এটাই যথেষ্ট। বেশি রান্না করতে গিয়েই যদি সকালে বৌমা চা বানাটাও একটু যেন না হয় মাঝে, ওটা হলে ভালো হয়। কারণ আমি অবভিয়াসলি আমি যেরকম আমি চাইবো উঠেই আমার অফিস নিয়ে ভাবতে, তো আমার জন্য তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ठीक है समझिए। শিডিউলসগুলো বুঝুক, কারণ হয়তো আমার শাশুড়ি যিনি হবেন শ্বশুরবাড়ির সাথে না থাকে তখন কি হবে? শ্বশুরবাড়ির সাথে না থাকলে তখন তো বর কি কলি করতে হবে, তখন আর বলার কি আছে, তখন তো করবেই। I am sorry বাবু। মেয়েটার উপর ডিপেন্ড করছে সে কীরকম মেন্টালিটির। সে যদি খুব স্বেচ্ছাচারী হয় তাহলে সে মনে করবে যে আমার নিউক্লিয়ার ফ্যামিলি হলে আমার খুব বেটার হয়। কারণ আমি যে লাইফস্টাইলটা লিড করে এসেছি এতদিন, সেটা যদি একটা জয়েন্ট ফ্যামিলিতে যাই তাহলে আমি এই লাইফস্টাইলটা লিড করতে পারবো না। আর একটা যদি জয়েন্ট ফ্যামিলি মেয়ে হয়, সে মনে করবে যে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে গেলে আমার বেটার হবে, কারণ আমি জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটা বুঝি। কারণ একজনের থেকে 10 জন থাকলে আমার জিনিসটা আরও ইজি হয়ে যাবে, কাজ বলুন, কথা বলুন, নিজের বাপের বাড়ির মতো। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের